তো গুড মর্নিং অল ফ্রেন্ডস, আপনারা সকলে জানেন বেকার যুবক যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যুবশ্রী নামক প্রকল্পের মাধ্যমে 1500 টাকা প্রত্যেক মাসে দেওয়া হচ্ছে। তবে এবার থেকে ছেলেরাও পাবে লক্ষ্মীর ভাণ্ডারের মতো একটি লাডলা প্রকল্প, অর্থাৎ প্রকল্পের নামকরণ দেওয়া হয়েছে লাডলা ভাই যোজনা। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই বেকার যুবকদের শুধুমাত্র টাকা দেওয়া হবে, শুধুমাত্র ছেলেদের। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার টাকা দেবেন। এই সংক্রান্ত প্রতিবেদনে একটি কী আপডেটস আসছে সেটা আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো 2024 সালে দাঁড়িয়ে এখন আপনারা সরকারি চাকরির জন্য সকলেই খুঁজছেন, কিন্তু এমন চাকরির জায়গাতে এমন পরিস্থিতিতে চলে গেছে সেখানে দুর্নীতিতে দুর্নীতি, আর কোনো রকম নতুন রিক্রুট করছে না, যদিও করে সেক্ষেত্রে স্ক্যাম হচ্ছে অনেকই। আপনারা দেখেছেন নিট ইউজি স্ক্যামে কিভাবে পুরো ভারতবর্ষ জুড়ে তোলপাড়। ঠিক বিভিন্ন যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া চলছে সেই প্রাইমারি টেট নিয়েও কিন্তু বিভিন্ন রকম ষড়যন্ত্র হলো, বিভিন্ন রকম নিয়োগে বিভিন্ন রকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপডেটস। ইতিমধ্যেই চাকরির আশাতে থেকেই অনেকটাই ইতিমধ্যে পিছিয়ে যাচ্ছে যুবক সমাজ। তার জন্য এবার কেন্দ্রীয় সরকার নয়া উদ্যোগ এবং কেন্দ্রীয় সরকারের নয়া প্রকল্প। চলুন আজকে আমরা এক নজরে এই প্রকল্পের ব্যাপারে ডিটেলসে আপনাদের মাঝে আলোচনা করি। তাই ভিডিও অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই রকমই আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না। ইতিমধ্যেই আমরা প্রথমে প্রতিবেদনটি আপনাদের সামনে রাখছি। লাডলা ভাই যোজনা সংক্রান্ত আপডেটসে কী বলা হচ্ছে, প্রতিবেদনে কী বলা হচ্ছে, কারা টাকা পাবেন, কোথায় আবেদন হবে, কবে থেকে টাকা দেওয়া হবে, এ টু জেড ক্লিয়ারলি এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি। তো চলুন প্রথমে আমরা অনস্ক্রিনে সেই প্রতিবেদন উপস্থাপন করি। এই সংক্রান্ত আপডেটসে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, লাডলা ভাই যোজনা লক্ষ্মীর ভাণ্ডারের মতো ছেলেদের প্রতি মাসে 6000 টাকা ভাতা দেবে। কারা ও কিভাবে আবেদন করবেন ডিটেলসে জেনে নিন। কেন্দ্র ও রাজ্য সরকারের নারী ও কন্যা ক্ষমতায়নে অনেক আর্থিক প্রকল্পের মতো এবার লাডলা ভাই যোজনা শুধুমাত্র ছেলেদের জন্য চালু হলো, যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের মতো এবার ছেলেরাও মাসে টাকা পাবে। কি বলা হয়েছে নিচে দেখুন। সাধারণ মানুষের কল্যাণে কেন্দ্রীয় ও রাজ্য সরকার থেকে নানা রকমের প্রকল্প পরিচালিত হচ্ছে। এর মধ্যে কিছু প্রকল্প আর্থিকভাবে সহায়ক হিসেবে প্রমাণিত হয়। বাংলার মহিলাদের জন্য যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে, যার মাধ্যমে মহিলারা প্রতি মাসে 1000 থেকে 1200 টাকা পেয়ে যান। এবার রাজ্য সরকারের নতুন ঘোষণা অনুসারে শুধু মেয়েরাই নয়, ছেলেরাও আর্থিক সহায়তা পাবেন। লাডলা ভাই যোজনা স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের অনুকরণে মহারাষ্ট্র রাজ্য সরকার সমস্ত দ্বাদশ পাস করা যুবকদের জন্য লাডলা ভাই যোজনা নামে এক বিশেষ প্রকল্প নিয়ে এসেছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি মেনশন রয়েছে যে এই মহারাষ্ট্র রাজ্য সরকার যারা দ্বাদশ শ্রেণী পাস করে বসে রয়েছেন যুবকদের লাডলা ভাই যোজনার মাধ্যমে নাম কিন্তু এই প্রকল্প নিয়ে এসেছে। এই প্রকল্পের আওতায় মহারাষ্ট্রের সরকার দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রতি মাসে 6000 টাকা করে, ডিপ্লোমা করা ছাত্রদের মাসে 8000 এবং স্নাতক পাশ করা পড়ুয়াদের প্রতি মাসে 10,000 টাকা করে আর্থিক ভাতা প্রদান করা হবে। অর্থাৎ ইতিমধ্যেই এই মহারাষ্ট্রের রাজ্য সরকার এই প্রকল্পের নামকরণ যে লাডলা ভাই যোজনা করেছে এবং লিস্টে তাদের নাম এন্ট্রি করার কাজ শুরু করেছে। যেখানে আপনারা দ্বাদশ শ্রেণী পাস করলে 6000, ডিপ্লোমা করা ছাত্রদের 8000 প্রত্যেক মাসে এবং স্নাতক পাস করলে তাদের 10,000 করে টাকা দেওয়া হবে বলেই কিন্তু সূত্রের দাবি। এই প্রকল্পের মাধ্যমে যুবকদের বেকারত্বদের সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে। বিরোধী দলনেতা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের বেকার যুবকদের প্রসঙ্গ তুলে মধ্যপ্রদেশে লাডলি যোজনার আদলে মহারাষ্ট্রের যুবকদের জন্য আর্থিক সাহায্যের দাবি জানিয়েছিলেন। তারপর পরিপ্রেক্ষিতে এনডিএ সরকার লাডলি বেহনা প্রকল্পের পরে লাডলা ভাইয়া যোজনা কিন্তু নিয়ে এসেছে। অর্থাৎ ইতিমধ্যেই মেয়েদের নামক একটা প্রকল্প ছিল যেখানে শুধুমাত্র মেয়েরা আপনার টাকা পেতেন, সেইটাকে আবারও কিন্তু সেই এনডিএ সরকার নতুন করে লাডলা ভাই যোজনা নামক প্রকল্প শুরু করেছেন। হাউ টু অ্যাপ্লাই লাডলা ভাই যোজনা। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন যে সরকারের ছেলে ও মেয়েদের মধ্যে পার্থক্য করে না। এই প্রকল্পের আওতায় যুবকরা কারখানায় ট্রেনিং পাবেন এবং সরকারের পক্ষ থেকে উপবৃত্তি দেওয়া হবে এবং
উল্লেখ্য, কয়েকদিন আগে মহারাষ্ট্র সরকার লাডলি বেহেনা যোজনা চালু করেছে, যার অধীনে 21 থেকে 60 বছর বয়সী সমস্ত যোগ্য মহিলাদের প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। তো এখান থেকে বুঝতে পারছেন যে লাডলি বেহেনা প্রকল্পের আওতায় 1500 করে টাকা দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো। আর যেটা বলা হচ্ছে 6000 টাকা, সেটা কিন্তু শুধুমাত্র মহারাষ্ট্রের রাজ্যে ইতিমধ্যে প্রযোজ্য। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এটা শুরু হয়নি, তবে আশা করা যাচ্ছে আগামীতে এই রকমই কোনো আপনাদের জন্য প্রকল্প নিয়ে আসবে। আপনারা কি চান এরকম প্রকল্পের জন্য, বেকারত্ব কমার জন্য এই প্রকল্পগুলো নিয়ে আসা হোক আবারও পশ্চিমবঙ্গে? তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন এবং বিভিন্ন রকম করে রাজ্য সরকারের কাছে এই নিউজগুলো ছড়িয়ে দিন। সেক্ষেত্রে রাজ্য সরকার যাতে পরবর্তী পদক্ষেপ নেয় সেটার দিকে আমাদের নজর থাকবে। আগামীতে যখন বাজেট পেশ করা হবে তখন বেকার যুবক যুবতীদের জন্য কী কী রাজ্য সরকার নতুন ঘোষণা করছে আমরা সমস্তটাই দেখতে পাবো। ইতিমধ্যে লাডলা ভাই যোজনার মাধ্যমে আপনারা জানেন 6000 টাকা করে কিন্তু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্রের সরকার, এবং সেই জায়গাতেই মহিলাদের লাডলি বেহেনা নামক প্রকল্পের আওতায় 1500 টাকা করে সকলকে দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো। তবে এটা একটু আলাদা, অর্থাৎ এই 6000 টাকা দেওয়া হবে কিন্তু তাদের ট্রেনিংও করা হবে একই সাথে, এমনই কিন্তু জানানো যাচ্ছে। তো ক্লিয়ারলি বুঝতে পারছেন যে নতুন যে সমস্ত প্রকল্পগুলো আসছে তার আপডেটস আপনারা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছেন। তাই এরকমই আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করুন। আর দেখা হবে নেক্সট আপডেটে বন্ধুরা। থ্যাংক ইউ।